কলা তো অবশ্যই রোজ 2টো করে খেতে হবে সকালবেলায়। এই পাইলস, কোষ্ঠকাঠিন্য, অশ্ব এমন একটা সমস্যা যেটা হলে মানুষের হাঁটা, বসা, এমনকি টয়লেট যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায়। না খেতে ইচ্ছা করে, না বসতে ইচ্ছা করে, না শুতে ইচ্ছা করে। যখন আপনি পটি থেকে আসবেন, পটি থেকে আসার পর যখন আপনার এই অশ্ব, এই কোষ্ঠকাঠিন্যের জন্য যখন আপনার খুব জ্বালা যন্ত্রণা হবে, তখন সেই মুহূর্তে কী করলে আপনার সেই ব্যথা কমবে সেটা নিয়ে আলোচনা করব। এমন কী খাবার খেলে আপনার পটি নরম হবে সেটা নিয়েও আলোচনা করব। আর আপনার পায়েস পুরোপুরি যাতে সেরে যায় 3 থেকে 7 দিনের মধ্যে সেটা নিয়েও আলোচনা করব। তাই প্রিয় দর্শক, ভিডিওটি একদমই স্কিপ করবেন না, সবাই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে চলুন শুরু করি। আমি প্রথমেই যেই টিপসটি আলোচনা করব সেটি একদম 100% কার্যকরী টিপস। সকালবেলায় ঘুম থেকে উঠেই খালি পেটে ছোট 1 কাপ যেই ঠান্ডা দুধ, গরুর দুধ হলে খুবই ভালো হয়, চেষ্টা করবেন গরুর দুধই রাখার। সেই ঠান্ডা 1 কাপ দুধে 1 চামচ লেবুর রস সঙ্গে সঙ্গে মিশিয়ে সাথে সাথেই খেয়ে নেবেন। মানে রাখবেন না 1 মিনিটও। মানে 1 চামচ লেবুর রস ঠান্ডা দুধের সাথে মিশিয়ে সাথে সাথে মুখে দিয়ে খেয়ে নেবেন। এটি আপনি খাওয়ার ১ম দিনের পর থেকেই আপনি রেজাল্ট দেখতে পারবেন। আপনার কোষ্ঠকাঠিন্য থেকে যে জ্বালা যন্ত্রণা ভুগছেন সেটি একদম বন্ধ হবে। আপনার পটি নরম হবে এবং আপনার রক্তপাত সেটি তো একদম 100% বন্ধ হয়ে যাবে। তাই এই টিপসটি আপনি অবশ্যই করে দেখবেন। ভিডিওর ২য় টিপস, যখন আপনার খুব পটি থেকে আসার পর যখন খুব জ্বালা যন্ত্রণা হবে, তখন একটি কাজ করবেন। একটি বড় গামলার মধ্যে গরম জল করবেন। আর আপনি নিজের হাতটি চুবিয়ে দেখবেন তাতে আপনি গরম জলের মধ্যে আপনার হাতটা আপনি চুবিয়ে রাখতে পারছেন কিনা। যাতে মোটামুটি গরম হয়, যাতে আপনি হাতটা চুবিয়ে রাখতে পারেন, যাতে আপনার হাতে গরম অনুভূতি হয় হালকা হালকা। সেই গরম জলের মধ্যে আপনি 10 থেকে 15 মিনিট বসে থাকবেন। যখনই আপনি পটি থেকে আসার পর আপনার জ্বালা যন্ত্রণা হবে, তখনই আপনি এটি করবেন। গরম জলের মধ্যে বসবেন। এই প্রক্রিয়াটির নাম হচ্ছে সিট বাথ, মানে গরম জলের মধ্যে বসা। এটি করার ফলে আপনার সাথে সাথেই 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার যে কোষ্ঠকাঠিন্যর যে ব্যথা, এটি সঙ্গে সঙ্গে কমে যাবে। আর আপনি চাইলে প্যারাসিটামল অর্ধেক ভেঙে খেতে পারেন তার সাথে সাথে। এর ফলেও আপনার ব্যথা অনেক কমবে। আমাদের ভিডিও 3 নম্বর টিপস, আপনি সারাদিনে একটু বেশি করে জল খাবেন। ভাজা, তেলে ভাজা, বাইরের রাস্তার খাবার, ফাস্টফুড এসব খাবেন না। সকালবেলায় ব্রেকফাস্টে ফল খাবেন। ফলটা, শাকসবজি এসবই বেশি খাবেন। ভাত আর রুটি একটু কম খাবেন। ব্রেকফাস্টে চেষ্টা করবেন কলা খাওয়ার, শাকসবজি খাওয়ার, শসা খাওয়ার। কলা তো অবশ্যই রোজ 2টো করে খেতে হবে সকালবেলায়। আর সারাদিনে যতবার পারবেন জল খাবেন। আমি যেই টিপসগুলো বলছি এগুলো 100% কার্যকরী টিপস। শুধু আপনি একটু মেনে চলবেন। আমাদের ভিডিও 4 নম্বর টিপস, আপনারা চাইলে সকালবেলায় ঘুম থেকে উঠে অনুলোম বিলোম এই প্রাণায়ামটি করবেন। অনুলোম বিলোম প্রাণায়ামটি কী, এটি ইউটিউবে আছে, আপনি একটু সার্চ করলেই দেখতে পারবেন। এটি একটি প্রাণায়াম ব্যায়াম। এটি করার ফলে মানুষের কনস্টিপেশন, পেটের যত প্রবলেম সব কমে যায় এবং কোষ্ঠকাঠিন্যর মতো রোগও সেরে যায়। অনুলোম বিলোম খুবই কার্যকারী। এটি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুলোম বিলোম করার ফলে মানুষের শরীরে 180% যত রোগ আছে অনুলোম বিলোম করার ফলে কমে যায়। এমনকি দেখা গেছে অনুলোম বিলোম করার ফলে মানুষের ক্যান্সার পর্যন্ত সেরে গেছে। অনুলোম বিলোম এতটাই পাওয়ারফুল। তো অনুলোম বিলোম কীভাবে করতে হয় ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি একটু সার্চ করলেই দেখতে পারবেন। ভিডিওর 5 নম্বর টিপস, 1 চিমটি ইসবগুলের ভুসি রাতে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে খেয়ে নেবেন। এটি করার ফলেও পটি নরম হয় আর পায়খানা জাগায় কোনো অসুবিধা হয় না। এটিও ভীষণ কার্যকারী টিপস, আপনারা অবশ্যই করবেন।
আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে প্রিয় দর্শক, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার অবশ্যই রিপ্লাই দেব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে এরকম ভালো ভালো আরও হেলথ টিপস পেতে আমার এই চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাল বাটনটি বা কালো বাটনটি সাবস্ক্রাইব লেখা, ওটি অবশ্যই টিপে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে বন্ধুরা এরকমই ভালো পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।